আপনার নিজের জন্য কি ৬টা মাস সময় হবে? একটু ভেবে দেখুন তো। শুধু ৬টা মাস, খুব বেশি সময় নয়। এই ৬ মাসে আপনার নিজের জীবনের অপ্রয়োজনীয় সমস্যাগুলোকে একটু সরিয়ে রেখে শুধুমাত্র নিজের জন্য একটু সময় দিবেন। কি করবেন এই সময়? শুধুমাত্র নিজের স্বপ্নগুলো নিয়ে ভাববেন। শুধুমাত্র নিজেকেই সময় দিবেন। আমরা প্রায় একটা কথা বলে থাকি, আমরা সময় পাই না। তবে সত্যি কি আমরা সময় পাই না? নাকি আমরা সময়টা এমনভাবে নষ্ট করি যে আমাদের জীবনে কিছুই যোগ হয় না? ফালতু আড্ডা, অর্থহীন দুশ্চিন্তা কিংবা ফেসবুক স্ক্রলিং, এইসব জীবন থেকে একবার বাদ দিয়ে দেখবেন আপনার হাতে কত সময় পড়ে থাকে। চলুন আমরা ৬ মাসের জন্য একটা নতুন পরিকল্পনা করি। এই পরিকল্পনাটা যদি আপনারা মেনে চলতে পারেন তাহলে দেখবেন ৬ মাস পরে আপনার একটা নতুন জীবন আপনি উপহার পেয়েছেন। ফালতু আড্ডাকে না বলুন। এদিকে বন্ধু ফোন দিয়ে বলল, চল কোথাও গিয়ে ঘুরে ঘুরে একটু আড্ডা দিই। আপনি ঠিকই জানেন সেই আড্ডাতে গেলে মাধ্যম থেকে বিরতি নিন। ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক এগুলো যতটুকু প্রয়োজন ততটুকুই ব্যবহার করুন। এই ৬ মাস আপনি ঠিক করে নিন যে দিনে ১ ঘন্টার বেশি এগুলোর পিছনে আপনি সময় ব্যয় করবেন না, বরং এই সময়টা কিছু শিখতে ব্যয় করুন। একটা নতুন বই পড়া শুরু করতে পারেন, একটা অনলাইন কোর্স করতে পারেন। প্রতিদিন নতুন কিছু শেখার চেষ্টা করুন। নতুন কিছু শেখা মানেই একটা নতুন দরজা খোলা। ৬ মাসের জন্য একটা নতুন পরিকল্পনা তৈরি করুন। প্রতিদিন নতুন কিছু স্কিল শেখার চেষ্টা করুন। হয়তো কুকিং, না হয় ডিজিটাল মার্কেটিং, না হয় অন্য কোনো দেশের ভাষা। ৬ মাস পরে দেখবেন আপনি নিজেই এক